সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং একটি আশ্চর্যজনক নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে লন্ডনের ধনী এলাকার মানুষ বেশি বাঁচে এবং গরিব এলাকার মানুষ অতি দ্রুত মারা যায়। এই একটি গবেষণায় উঠে এসেছে। সুপ্রভিয়ার্স, আপনারা জানেন যে 2023 সাল থেকে 2024 সালে একটি গবেষণা করা হয়েছে এবং সেই গবেষণাটা পরিচালনা করেছে মেরি কিউরি। মেরি কিউরি একটি সংস্থা আছে, সেই সংস্থা তারা প্রান্তিক মানুষের জীবন নিয়ে এই গবেষণা করেছে এবং গবেষণাটি সহযোগিতা করেছে লাভেরো ইউনিভার্সিটি। লাভেরো ইউনিভার্সিটির পক্ষ থেকে এটি সহযোগিতা করে এই গবেষণা করা হয়েছে এবং তাতে যে তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে আশ্চর্যজনক তথ্য। সেখানে দেখা গেছে যে ধনী এলাকার মানুষ, বিশেষ করে রিসমন্ড যে এলাকা আছে সেই এলাকার মানুষ দীর্ঘদিন তারা বেঁচে থাকেন, তারা সুস্থ থাকেন, তাদের খাওয়া দাওয়া সব কিছু যেন লাইফস্টাইল আলাদা। কিন্তু অর্থাৎ দরিদ্র পাড়ার মধ্যে টাওয়ার হামলেট, নিউ হাম, এমনকি রেড বিচ সহ এইসব এলাকার মানুষ, এইসব পাড়ার মানুষ অতি দ্রুত মারা যান। এদের অন্যতম কারণ যেটা দিয়েছে তাদের টেনশন, অর্থাৎ তারা 5টি মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। আরও যেসব কারণ রয়েছে শুনবো বিশিষ্টজনের কাছ থেকেই। The reason, কয়েকটা জিনিস কারণ আছে ওই যে আমরা বাই অ্যান্ড হোল লাইক মাই সেলফ, আমি ব্রিটিশ বাংলাদেশি, অবভিয়াসলি ডিপ্রিপারেশন আছে, হেলথ কনসিয়াস আমরা একটু কম, লেখাপড়াও আমরা একটু ভেরি ব্যাকওয়ার্ড স্যাডলি, বাট ইটস এ রিয়ালিটি। আর আপনার যে ফেসিলিটিগুলো আছে আমরা টাউন হামলেট, সো এটা সেন্টার জেনেটিক্যাল। আর স্যাডলি আমরা যে ওয়ার্ক রিলেটেড যে ধরনের কাম আমরা করি, দ্যাটস অ্যানাদার বিগ ফ্যাক্টর। অ্যান্ড সার্টেন এজ বাদে আমরা যে হেলথি লাইফস্টাইল, খেলাধুলা আমরা বন্ধ করে দিই, দ্যাটস অ্যানাদার বিগ ইস্যু ইন দ্যাট সেন্স। সো দিজ আর দ্য কি ইস্যুজ আই থিঙ্ক আমরা একটু হাইলাইট করলাম। আর কাউন্সিলে আলহামদুলিল্লাহ আপনারা জানলা বহুত পয়সা ইনভেস্ট করলা হেলথ ইনকোয়ালিটি বালা করার লাগে। আমরা in England, they are doing investment crore. Alhamdulillah, it's a very good amount of investment per year. One of the best investment, I think, in the country. আর আপনারা তো আরও তো ফেসিলিটিগুলো আসছে, আশা করি আপনারা একজন হাইলাইট করবা। আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির কথা যদি আমি বলি, যে পার্সেন্টেজটা আমরা মৃত্যুর সংখ্যা দেখতে পেরেছি অন্যান্য কমিউনিটিতে সেটা ছিল তুলনামূলকভাবে অনেক কম। আমরা যখন কিছু গবেষণা করে দেখা গেছে যে আবারও আমাদের লাইফস্টাইল, ওভারক্রাউডিং, অর্থনৈতিক অবস্থা সব কিছু কিন্তু এই সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি চেলসিয়া, ওয়েস্টমিনিস্টার মতো ধনী এলাকায় থাকেন, আপনার অবশ্যই অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার লাইফস্টাইল ডিফারেন্ট হবে, আপনি হয়তো রেগুলার জিমে যাওয়া আসা করবেন। কিন্তু আমরা যখন নিউহাম বা টাওয়ার হামলেটসের মতো এলাকার কথা বলছি, আমাদের বাচ্চার পড়াশোনার জন্য টেবিল নাই, ডেস্ক নাই। তারা লিভিং রুমে যেখানে বসে বাবা মা টিভি দেখছেন, ওই রুমে বসে তারা পড়াশোনা করছে। একটা কম্পিউটার 5টা-6টা ভাই বোনের মধ্যে শেয়ার করতে হচ্ছে, ইভেন অনেক সময় মা বাবারাও শেয়ার করছেন। একজনের অসুখ হলে সেটার সবাইকে এফেক্ট করতেছে। সাথে সাথে আমরা কীভাবে কী খাবার খাচ্ছি, সেটা কতটা স্বাস্থ্যসম্মত, এবং আমরা জিমে রেগুলার যাচ্ছি কিনা, জিমের যে ফি আছে সেটা আমরা দিতে পারছি কিনা। আপনি যখন রেগুলার আপনি একটা জবে যাবেন, আপনার অটোমেটিক্যালি টাইমিংটা সুন্দর একটা টাইমিং সৃষ্টি হয়ে যাবে। আপনি যদি ফুল টাইম জব না করেন, আপনি ঘুম থেকে কখন উঠবেন, রাত্রে কখন ঘুমে যাবেন, সেটা কিন্তু ঠিক থাকবে না। তো আমাদের কমিউনিটি দেখা যাচ্ছে লং টার্ম ইলনেস যাকে বলে, হার্ট রিলেটেড ইস্যু বলতে পারেন, মেন্টাল হেলথ কন্ডিশন বলতে পারেন ডায়াবেটিক্স এবং অন্যান্য ছোটো ছোটো কিছু অসুখ আছে যেগুলা হৃদয় থেকে শুরু করে আপনার প্রত্যেকটা অঙ্গকে নষ্ট করে দেবে। কিন্তু আমরা তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি আমরা কখন, যখন ক্যান্সার নামক শব্দ আসবে আমাদের জীবনে, কিন্তু তখন হয়তো আর খুব একটা সময় থাকবে না। কিন্তু এই যে ডায়াবেটিক্স বলেন আর হার্টের অসুখ বলেন, এগুলোও কিন্তু মানুষকে ধীরে ধীরে অবনতির দিকে নিয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে নিউহামে বাস করলে, টাওয়ার হামলেটে বাস করলে অটোমেটিকলি অন্য এলাকার চেয়ে আপনি 5 বছর 7 বছর আপনার জীবন থেকে কমে যাচ্ছে। এতদিন যাবত এখানে কাজ করতেছি, পার্থক্য মোটামুটি লক্ষণীয়। এদেশের লোকজন, ইউরোপীয় লোকজন, তারা দেখা যাচ্ছে একটু লঞ্জিভিটি একটু বেশি, ওরা একটু বেশি দিন বাঁচে। সেটাও মেইন কথা নয়, কোয়ালিটি অফ লাইফ।
কারণ মনে করেন 65-এর পরে তো সবাই একটু ইয়েতে চলে যায়, যে বৃদ্ধ বয়সে চলে যায়, কিন্তু আপনার যারা ইউরোপিয়ান স্টাইলে জীবনযাপন করে বা এখানে দেখি, তারা বেশ অনেক সময় বেশ হেলথি, সুন্দরভাবে চলাফেরা করতেছে, লাইফস্টাইল খুব সুন্দর মেনটেন করতেছে। কারণ কি? হ্যাঁ, কারণ তারা যাই হেলথি খাওয়া খাচ্ছে এবং আগে থেকে গিয়ার আপ হচ্ছে, যে লাইফ টু লিভ লঙ্গার, এবং কি লাইফের প্ল্যানিং তারা ঠিকমতো করতেছে, যে আমি এই বয়স পর্যন্ত কাজ করব, তারপরে এরপরে রিটায়ারমেন্টে যাব, তারপর আমি এই করব। প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। হ্যাঁ, কিন্তু আমাদের বাঙালিদের মাঝখানে হয়তোবা সেটা সবসময় হয় না।